আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতারা আসিয়া দেখবে যে এই পুরুষটু করব সেটাই তো তার মুখ দিয়ে বের হইতেছে। বাজানরে মনে রাখবেন, ফেরেশতারা যদি দেখে কোন আল্লাহর পাগল জিকির করে ওখানে ডিস্টার্ব করে না। বাজান এবার কানবা আর চিল্লাইবা। যখন কবরে দেখবে লোকটা মাওলার জিকির করতেছে জোরে জোরে কবরে, ফেরেশতা তাদের সাথে জিহ্বার সাথে মিলিয়ে জিকির আরম্ভ করে। একটা অপশনের অপেক্ষায় থাকবে, জিজ্ঞাসা করব তোমার রাসূল কে? জিকিরের মাঝে মাঝে একটা কালেমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ওই কবরওয়ালা জিকির করতে করতে ফেরেশতা অপেক্ষায় আছে, কখন আমার নবীর নাম জিজ্ঞাসা করব তোমার রাসূল কে? কালেমার মাঝখান দিয়ে বলে ফেলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলবে কারে কি প্রশ্ন করবি? প্রশ্নের জবাব দিও নিজেই দিয়ে দিতেছে। আমার আব্দুল্লাহর ঠোঁটের দিকে আমার মাওলা তাকায় রয়েছে, আমার আব্দুল্লাহর ঠোঁটের দিকে আমার মাওলা তাকায় রয়েছে গো। হে আমার যুবক ভাইরা, তুই এখন আমার মাওলারে ডাক দিবি। ও দাড়ি পাকা বাজান আপনি ডাক দিবেন বাবা। আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আব্দুল্লাহর যখন গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, ইন দি মিন টাইমে আব্দুল্লাহ মনে মনে কয়, আমি কেন এই বাচ্চার মাইয়ারে চাইলাম, চাওয়ার মতো কেন আমার মাওলারে চাইলাম না? বিয়ার ফিরিতে বইয়া মাথার পানি চোখ দিয়া ঝরে, চোখের পানি তওবার নিয়াতে ঝরে আর কয়, ও মালিক জীবনে এই চান্সটা কেন ছাড়িয়া দিলাম গো? আমি চাওয়ার মতো কেন একটা মেয়েরে চাইলাম, আমি কেন তোমারে চাইলাম না? আমি আর এখনো মন্ত্রীর মেয়ে চাই না, এখন আমি তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। এই চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? যায়। উদউ আস্তাজিব লাকুম। এ বান্দা, এমন একটা টাইম থাকে তোর মা বাবা তোর পাশে থাকে না, থাকে একমাত্র আমি মাওলা। ঠিক না বেঠিক? তোর মা বাবা পাশে থাকার পরও কোনো উপকার করতে পারে নাই, আমি করছি। যেরকম আপনার আমার বয়স যখন 6 দিন 7 দিন 1 মাস 1.5 মাস বয়স, ইন দি মিন টাইমে মাও ঘুমায় বাবাও ঘুমায়, ল্যাব গাই দিয়ে কম্বল গাই দিয়ে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। কথা বল না কে? বাজানরে মা স্তনটারে দুধের বোতাটারে আমার গালের মধ্যে দিয়া, তোমার গালের মধ্যে দিয়া মা এই ডাইন হাতটা বাজান মাথার নিচে দিয়ে ঘুমায়। ও বাজান আমি তো দুধ খাইতেছি, চকচক করে আওয়াজ হইতেছে, মা মনে করছে ঘুমায় গেছে। মা আরে আমি তো ঘুমাই না, মায়ের ঘুমের ঝুলে গৈর দিয়া বাজান আমার পিঠের উপরে মার বডিটা পড়ে গেছে। বলিয়া যাইও না ওই দৃশ্য বাবা। বাবায় পাশে ঘুমায়, মা পাশে ঘুমায়, লাথি মারতে মারতে কম্বলটা আমার নাকের উপরে উঠিয়ে গেছে। বাজান আর মাত্র 30টা সেকেন্ড আমার নাকের উপরে কম্বলটা থাকলে আমি মারা যাইতাম। আমার মালিক বলে, ফেরেশতারা রে, আমার বান্দার নাকের উপর থেকে কম্বলটা সরাই দে। ও বড় হইয়া আমি মাওলারে ডাকবে, মুন্সি কান্দা মসজিদে বইয়া কানবে। মুন্সি কান্দা জবেদা খাতুন মহিলা মাদ্রাসায় যাইয়া ওয়াজে বইয়া কানবে। আমি মাওলার ভবিষ্যৎ ভালো দেখতাছি গো। আমি যদি ওরে কম্বল চাপা দিয়ে এখন মারিয়া ফেলাই, আমি যদি ল্যাপ চাপা দিয়ে ওরে মারিয়া ফেলাই, আমি মাওলারে কে ডাকবে গো? দে, ওর মা ঘুমায়, ওর বাপ ঘুমায়, ওর কম্বলটা সরাই দে। যেরকম আমি
ওই সময় মা বাবা পাশে থাকতো, আমার মৌলা ছাড়া কেউ আমার উপকার করে নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। এক যুবক তোমাদের মতো ওয়াজ শুনছে, উঠলে কিন্তু কান পট্টি গরম করে নাম থাবড়ায় আজকে। একসাথে বলতে চাবে, আমার আল্লাহকে যখন তখন আওয়াজ শোনে না? শোনে। দুই বন্ধু পিছনে বই ওয়াজ শুনতেছে তোমাদের মতো, 22-25 বছরের দুইটা যুবক। ইন্দিমি টাইমে হুজুর ওয়াজ করে ফেলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। মারহাবা বলেন। এটা বাতাস দাও। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উদউলু আস্তাজিব লাকুম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে আমার মওলার কাছে যে চাওয়ার মতো জবান থাকে, মুসা নবী চাইয়া পাইছে, ইউনূস নবী চাইয়া পাইছে, মওলারে ডাক দেয় ইব্রাহিম নবী আগুনের মধ্যে 40 দিন পাইছে রইছে। ইউনূস নবী 40 দিন মাছের পেটের খাবার হওয়ার পরও পাইছে রইছে। 18 বছর আইয়ুব আলাইহিস সালাম মাছের পোকার খাবার হওয়ার পরও হাড্ডি মাংস সব খাইয়ে ফেলাইছে, জিহ্বা চোখের মনি খাইয়া লাইছে, কানের পর্দাটা শুদ্ধা খাইয়া লাইছে পোকায়, অন্ধ হয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাম। সাবার মতো এমন চাইছে, আবার সব ফিরে দিছে। সুবহানাল্লাহ। বাইতে যায় কইও হুজুর এই ওয়াজ করছে, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। পিছনে বই এক যুবক, আপনাকে মুন্সিগঞ্জে অনেক মগা যুবক আছে না, বেশি বুঝে, সব সময় বেশি বুঝে। বন্ধু বান্ধবের কাছে বেটা তুই বেশি বুঝি, তুই শর্ত যা কামে যা। ঠিক না বেটে? তো বেশি বুঝনেওয়ালা কিছু বালক আছে না, যুবক আছে তো কিছু। আপনাকে নাই, আপনাকে দোহার নবাবগঞ্জে আছে, আমার গোপালগঞ্জ আছে। কষ্ট হইতেছে? তাকান এদিকে। চাইলে পাওয়া যায় না? যায়। আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়। যুবক পিছনে বইয়া বাত্তি বলা পান্ত, এক বন্ধু আর এক বন্ধুরে খোসা দিয়ে আড়ুতে খোসা দিয়ে কয় ওঠ, আরো আর শোনার দরকার নেই। কয় কে? ওই হুজুর না কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, দেখে চাইয়ে দেখে পাই কিনা। যদি না পাই তাহলে হুজুরে কপাল ফাড়াইলাম ওইটা দিয়া। ওই যে বেশি বুঝে যে বাত্তি বলা বা কতক্ষণ না গায়, আবাত্তি না বাত্তি। একজন কয় আবাত্তি, বাত্তি বলাপান কিছু আছে সমাজে, আছে না নাই? মুরব্বীকে দেখলে কয় তোমরা কি ছাতার মাথা বুঝো, তোমাকে যোগে আসো নেই, তুমি কি বোঝা বোঝো? 10 কেজি বোঝা মাথায় লিয়া ওই যে কাতি মাসে কুত্তার মতো হবে। আর আমার এই চাচারা 2.5 মনের বস্তা আডু দিয়ে গুতা দিয়ে মাথায় উড়াইয়া এহেনটা মেগুলা বাজারে গেছে। চাচা আপনাকে পাম দিছি, সত্য কথা কর। এরা ছিল খাঁটি মানুষ, কথা কর না কেন? এই চাচাগো বডি ইটের বাটার মধ্যে দিলেও পড়তে 1.5 ঘন্টা লাগে। আর তোর আমার ফার্মের মুরগির বডি হুদা 3 মিনিট লাগে একবারে ফার্মের গুড়ির মতো আলু ভর্তা হইতে। কথা কর না কেন? এটা হলো পুরা সারের বডি, আর ওইটা হলো বাতি। আমার আল্লাহর দেয়া কুদরতি শরীর, কথা বলেন না কেন? আল্লাহ এই গেটের কাছে খাড়াই থাকেন না, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন তো, বহেন তো। দুল্লাবাই কইলেও বসে না। এটি একসাথে বলেন তো, এই জমিনের মালিককে আল্লাহরে ডাকবেন তো সবসময়, আল্লাহ সবসময় বুকের মধ্যে রাখবেন তো। দুনিয়ার সব কাজ করবেন, এর ভিতরে আমার মৌলার একবার আল্লাহকে ডাক দিবেন। বাথরুমে বইবেন, বাথরুম বইলে জবানটা বন্ধ থাকবে। বাথরুমে বইয়া জবান বন্ধ থাকবে ঠিকই, কিন্তু কলব চালু থাকবে। মারহাবা বললেন না? হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমের মুখের একটা ওয়াজ কিতাবের মধ্যে আছে, দেখবেন। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি আহা কামরঙ্গেশ্বরে আল্লাহর ওলি বাথরুমেতে বাইরে এসে দেখে কি ঠোঁটটা এই গাল বাইয়া বাইয়া রক্ত পড়তেছে। তো জিজ্ঞেস করছে, হুজুর আপনি গেলেন বাথরুমে, রক্ত পড়তেছে কেন? আল্লাহর কুতুব বলে, বাবা রে আমার জিহ্বা আমার কথা শুনে না, এর লেগে জিহ্বার একটু সাজা দিছি। কই কে? বাথরুমে বহনের পরে আল্লাহর জিকির তো জিহ্বা দিয়ে করণ যায় না, জিহ্বা বন্ধ রাখতে হয়। কিন্তু জিহ্বা যদি সারাদিন মওলার জিকির করি,
ওই ডুব থাইমা থাকতে চায় না, ও খালি জিকির করতেই চায়। পরে শক্ত করে জিব্বা দাঁত দিয়ে কামড়ায় ধরছি। তুই জানোস না বাথরুমে মৌলার জিকির জিব্বা দিয়ে করুন যায় না, অন্তর দিয়ে করতে হয়। ও আমার কথা না শোনার কারণে জিব্বা যখন কামড় দিছি, কামড় দিতে দেরি আছে, রক্ত বেরিয়ে সময় লাগে। বাজানে তারা জিব্বাটারে কত তাজা বানাইছে মৌলার জিকির দিয়া বাবা। বাথরুমের ভিতরে নিষেধ করলেও জিব্বা শোনে না। এই জন্যই ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব একখানা হাদিস বর্ণনা করছে। এই আল্লাহর পাগলেরা 24 ঘন্টা যারা মওলার জিকির করবা, এই জিহ্বাটা জিকির দিয়ে তরুতাজা রাখবা। মরার সময় জিহ্বা বন্ধ থাকবে না, মরার পরেও জিহ্বা বন্ধ থাকবে না, কবরে যাইয়াও বন্ধ থাকবে না। মুনকার নেকি নিকার নেকি যখন আসিয়া দেখবে জিহ্বা চালু আছে, কারে কি প্রশ্ন করব, যার জন্য করব সে তো সেটা করতেই আছে। আমি জিজ্ঞেস করবো মার রব্বুকা, তোমার জিহ্বা দিয়ে বাইরে হইতেছে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতারা আসিয়া দেখবে যে এই পুরুষ তো করব সেটাই তো তার মুখ দিয়ে বের হইতেছে। বাজারে মনে রাখবেন, ফেরেশতারা যদি দেখে কোন আল্লাহর পাগল জিকির করে ওখানে ডিস্টার্ব করে না। বাজান এবার কানবা আর চিল্লাইবা। যখন কবরে দেখবে লোকটা মাওলার জিকির করতেছে জোরে জোরে কবরে, ফেরেশতা তাদের সাথে জিহ্বার সাথে মিলিয়ে জিকির আরম্ভ করে। একটা অপশনের অপেক্ষায় থাকবে, জিজ্ঞেস করব তোমার রাসূল কে? জিকিরের মাঝে মাঝে একটা কালেমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ওই কবরওয়ালা জিকির করতে করতে ফেরেশতা অপেক্ষায় আছে, কখন আমার নবীর নাম জিজ্ঞেস করব তোমার রাসূলকে। কালেমার মাঝখান দিয়ে বলে ফেলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলবে কারে কি প্রশ্ন করবি? প্রশ্নের জবাব দিও নিজেই দিয়ে দিতেছে। ডিস্টার্ব করার দরকার নাই। ফাফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আমার বান্দার জন্য দেরি করিস না, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাই দে, আমার আসমান থেকে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা রাস্তা করে দে। তাহলে জিকির দিয়ে সবসময় জিহ্বা তরতাজা রাখতে হবে না? ইনশাআল্লাহ বলেন তো। জোরে একটা ডাক দেন তো, আল্লাহ কয়ে ডেকে কিরম পারেন, দেন ডাক দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আমার আল্লাহরে খুব সুন্দর ডাকছেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এ বান্দা আমি জানি এবং দেখি তোর অন্তরে কি কয় তাও জানি। তুই তো খালি চোখ দিয়ে দেখো, তোর অন্তরে খবর তুই জানোস না আমি জানি। কথা বল না কেন? তোর মনের ভিতরে, তোর রগের ভিতরে রক্ত কয় সেকেন্ডে কয়বার পালস হয় এটাও আমি জানি। তোর প্রস্রাবের খনির ভিতরে, প্রস্রাবের থৈলের মধ্যে কত ফোঁটা প্রস্রাব আছে আমি মানবিক জানি। দুনিয়ার কোন বৈজ্ঞানিক জানে না, আমি জানি। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। তো বাড়তি পোলা কয় দোস্ত হইছে, আরো শোনা লাগবে না? চাওয়ার মতো চাইলেই পাওয়া যায় বলে দেহি, চাওয়ার মতো চাইয়া পাই কিনা, যদি না পাই তাহলে হুজুরের কপাল ভাঙবো ইটা দিয়া। এই কথা হই না? বন্ধু কয় তুই যা তো মগা বাড়তি পোলা আমার ও আছে, ও বাড়তি গিরি দেয় যা। যুবক আব্দুল্লাহ বলে দোস্ত আমি বাড়তি হই আর যা হই একটু পরীক্ষা করে দেখি আমার মওলা আমারে দেয় কিনা। বাড়িতে যাইয়া মার কাছে বলে মা ওয়াজে যাইতে চাই নাই, তুমি বারবার পাঠাও। ওয়াজের মধ্যে গেছি, হুজুর একটা ওয়াজ করছে কুলিদুল্লাহ আবিদুর রহমান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চাওয়ার মতো চাইবা তার কাছে,
চাইলে সবই পাওয়া যাবে রে। তারে ডাক দিতে দেরি হবে, ডাকে সাড়া দিতে দেরি হবে না। বলছে একজন আল্লাহর ওলি কোনদিন মিথ্যা হইতে পারে না। মা কয় কি চাইছো তাই কয়, ওতে কোয়াজে গেছ সরকার আকাম কইরাইছো কিছু কয় মা আমি সাওয়ার মতো চাইছি এই মিশরের জমিনে গভর্নরের মাইয়া বিয়ে করব। মা কয় জারুডা আনতো, কয় কে আইটা দি তোর বিটা, এ তুই মন্ত্রী মাইয়া তুই বিয়ে করতে পারবি? হে মগার মগা, সারা জীবন আমার জ্বালায়, ও চাওয়ার মতো চাই হুজুর ওয়াজ আমল, হুজুর এবার কপাল ভাড়াই বইটা দিয়া যদি চাওয়ার মতো চাইয়া ওই মন্ত্রী মাইয়া না পাস, হে তোর কি যোগ্যতা আছে মন্ত্রী মাইয়া বিয়ে করবি? কয় মা বিয়ে করতে যোগ্যতা লাগে না, চাওয়ার মতো চাইয়ে দেখি আল্লাহ দেয় কিনা, যদি না দেয় তাহলে হুজুরের লাগে দেয় হলে কপাল ভাঙ বইটা দিয়া। মা কয় তুই মর গাজা জেনে পারেন জায়গা বাড়িতে বাইরে তো এরকম বলাবান কিছু আছে না নাই? মায়ের ডেলি ডেলি জ্বালায়। মা বরদোয়াটা দেয় ঠিকই বাবা, অন্তরটা কাইপে দেয়, কিন্তু মা মনেরতে দেয় না। মা যদি মনেরতে দিত আমরা একজনে বাঁচতাম না। মা এমন একটা দরদির করদিন একটা বরদ মনেরতে দেয় না, আর যদি দিয়াই দেয় নবীর দোয়ায়ও কামাইব না। কতক্ষণ না এজা মর গাজা তো মা যাই কই কই পাঞ্জাবি দাও, মন্ত্রী মেয়ে বিয়ে করে আমি বাইতে বাজানের পাঞ্জাবি একটা গায়ে দিয়া, রুমাল একটা মাথায় দিয়া, পাগড়ি নিয়ে পেঁচাইয়া ও বাজার মন্ত্রীর বাড়ির সামনে হাজির। আহা, তদনীতিন কালে মন্ত্রীদের সাথে ফেস টু ফেস কথা বলা যাইতো। আর এখন আপনাকে সালমান এফ রহমান রাস্তা দিয়ে হাঁটলে পিছনে পুলিশের গাড়ি, সামনে পুলিশের গাড়ি। কথা কন না কেন? হালাকে জনগণের ভোটে হয়েছি, তাহলে জনগণ এত ভয় পান কেন? আসলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত আমি দেই, সারা দুনিয়ার মালিক আমি, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাত আমি দেই, দিন আমি দেই। দুনিয়ার কোন মানুষ নাই রাত দিন পয়দা করতে পারে, ঠিক না বেটি? তো তদন্তিন কালে মিশরের বাচ্চা ওনার বাড়ির সামনে যাইয়া আব্দুল্লাহ জিজ্ঞেস করে তুমি কি দারোয়ান? কয় হ্যাঁ। কিনলে গাইছ? গাইছে ওনার মাইয়া বিয়ে করুন। তোর কি যোগ্যতা আছে? কয় চাওয়ার মতো চাইছি। হুজুর কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমি আর 100% মনের মধ্যে কোনো ভাগ ফুটে নাই, চাইছি ওনার মায়েরা। দারোয়ান কয় দুলাভাই ভিতরে আহে। ভিতরে নিয়ে আধা ঘন্টা খালি আর ঘুষাইছে, ঘুষাইয়া নাক মুখ ফাড়াইয়া বাইন্দে ফেলে দিছে। মন্ত্রী আইছে বিকেল বেলা, কি ওটা কি? কয় সাপ দুলাভাই আপ্যায়ন করছে সারা রাত সারাদিন বইয়া। হ্যাঁ এই বাচ্চাটারে কেন মারছ? কি হয়েছে বাবা? দিকে আপনি কি? কয় আমি তো আবি আব্দুল্লাহ হাসান, এই মিশরের প্রেসিডেন্ট। বলে আব্বা হুজুর আমি তো আপনারে চাই। আরে পাগল কি হয়েছে বলো তুমি? কিছু পয়সা পাতি দরকার তোমার এই অভিনয় করার কারণে? না, আল্লাহ আল্লাহ কইছে, আল্লাহর ওলি কইছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করবা তার, চাইবা তার কাছে। আমি চাওয়ার মতো চাইছি, আপনার মাইয়ের ডেলি চাইছি। মন্ত্রী দেখেন কত বুদ্ধিমান, ওই মগা আলমগীরের মতো বুদ্ধি না, এগুলো বাদ হয়েছে। খালি প্রধানমন্ত্রী পুশিং করে, কওমি মাদ্রাসায় জঙ্গি, মহিলা মাদ্রাসায় বোরকা পরে মহিলারা যায়, ভিতরে পিস্তল লইয়া। এইগুলো মহিলার প্রধানমন্ত্রীর মাথাটা বাড়ি করছে, বেচারি মাঝে মাঝে উল্টা পাল্টা কইতো। এখন দেখলো এইগুলাই আমার সবচেয়ে বড় শত্রু। মির্জাফর চলে গেছে, মির্জাফর এগুলারে রেখে গেছে। কথা কন না কেন? এই জন্য এখন এগুলো বাদ, রিজেক্ট মালে ফেলাই দিচ্ছে। এ বাজানিবার আমার দিকে তাকান, যুবকরাই পারবে সমস্তরে সুন্দর করতে। এই জন্য দেখেন যুবকদের আইডল ক্রিকেটার সাকিব আল হাসান রে উচিংকিম পা দিয়ে নিয়ে নিছে। কথা কন না কেন? তোমাগো মডেল ফেরদাউস চান্দরে নিয়ে নিছে নায়ক ফারুকের স্থানে। কথা কন না কেন? ফারুক বেটাও লম্বা ছিল, ফারুক আমি 3 বার দেখছি। আমার বীরপুর জুমাত পড়াই তো
একদিন আমার মসজিদ আইছে আলহামদুলিল্লাহ, আরো 4-5 বছর আগে। ওরে বাইরে ভাই, এটা কি লাম্বা রে, রে বাবা ডিজিটাল দেন বক্তারা ঘুরে পিছনে, কষ্ট হইতেছে না? আর মাত্র 5-7 মিনিট কথা বলবো। আরে এই 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে আমার দিক তাকায় একটা আল্লাহর একটা ডাক দেন তো। এই তো আল্লাহ তোমারে ডাক দিয়েছে, দেখো তোমার মায়া লাগে কিনা। এত জোরে মা কয়ে ডাক দিলে তো মার মায়া লাগে যেত, বাপ কয়ে ডাক দিলে মায়া লাগতো। তুমি তো মায়া করো না, এই দোহারের দিকে তো মায়া করে নজরে তাকায় দেখো। এটা সবাই তোমারে ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে, তোমার নবীরে ভালোবাসে। ভালো না বাসলে এশারে নামাজটা পড়ে এখানে আসতো না। কথা কর না কেন? আল্লাহ যুবকরা তোমার অনেক ভালোবাসে, তা নাহলে এরা শুধু আমি ইলিয়াস রহমান জিহাদি দেখতে আসে না, আল্লাহ তোমার ডাকতে আইছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য যুবকের কষ্ট ধরছে। বাবা তুই কি এই অভিনয়ের দ্বারা কোনো পয়সা পাতি চাস? গরিবের মানুষ লয় যে টাকাটা না, আমি টাকা চাই না, আমি আলেমের কথা প্রমাণ করতে আইছি। হুজুরে কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, দেখি যদি পাইলে পাইলাম, না হলে হুজুর আমি খাবো। কি হয়েছে কত? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কম চামুকা চাইছে আপনার মাইয়া, আপনি মারেন আর কাটেন আমার একই কথা। তোরে সাজ করতে হলে আমার বুদ্ধিতে কাম হইব না, আমার লেডিস ডাক দেই। জামিলার মা নিচে নাম তো বউ, দেখবেন যেই ঘরের বউ সেতা বেড়া মেনতা, ওই ঘরে জীবনে শান্তি নেই। কথা কন না কেন? অনেক আছে না, বউ খুব সেতা, বউ দারোগা, বেড়ালো দারোয়ান, আছে না নাই? বেড়া বিদেশ থেকে কামাইয়া বউর জন্য এত কিছু পাঠায়। হ্যাঁ, বেড়া বিদেশ থেকে পূর্বাসী জীবনটা 12-13 বছর কাটায় বেড়াইছে, আইয়া দেখে বউ খাটের আর এক কোনায় বহা। কিরে তুই মুখ ঘুরে বইরে লিখে? কারণ হ্যাঁ তো এক্স বয়ফ্রেন্ড আছে। এক্স বয়ফ্রেন্ড বেজন ঘুরে চাচা নাং 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 বুড়া গুলো তো বুঝবে না এক্স বয়ফ্রেন্ড কার। ওই যে ডিজিটাল পোলাপান বুঝে লাইছে তাহলে কি কয়, কারণ ওই তো ঘরে মোটরসাইকেলের পিছনে বাবিরে লইয়া। কথা কর না কেন? সত্য কইছি না মিথ্যা কইছি? এ তুই যে পরের বর্ডারে মোটরসাইকেল উড়াইয়া নদীর পাশ দিয়ে গরস আমরাটা, তোর লজ্জা লাগে না? তুই সাইনবোর্ড করে লো একটারে, তুই পরে বলে ঘুরবি আর তোর বউ 17 জনের মোটরসাইকেল উড়িয়া তারপর তোর ঘাড়ে চড়বো। এই হাদিস জানোস তুই? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলবো। এটা তো দোহারাহি না, জন্মের কয়ে আর আশা নিয়ে নাই। এ মুসলমানের পোলা, সবচেয়ে দোহান নবাবগঞ্জের মানুষ প্রবাস বেশি। বর্ডারে থুয়ে গেছে রাবেয়া বসরি হইয়া আমার লাগে দোয়া করবা সিসিং ফাক। এই কষ্ট করে বেড়া পাঠাইছে তোমার না। খবরদার, যেই মহিলা তার স্বামীর আমার কে এই যে জসিম এ হনে তুই যাইস না, গেলে আমি ওয়াজ করবো না কিন্তু। ওরা কেন দিয়ে ধরো ওড়ে নয় লম্বা বেড়াটায়। মনে মনে ভাবে এই কামটা আমি করি, তাহলে আমার বিরুদ্ধে অযোধ্যা আমি যাই আগে ভাগে যাইগা। এ যদি আমার ভাবি হলে আমার তো চান্সই দিব না। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই রে যুবক, তুই যদি কারো আমানত নষ্ট করস, তোর আমানত আল্লাহ নষ্ট করবে। তুই যদি বিয়ার আগে 3টা পিন করস, তুই যারে পাবি উচিত পিন পাকা। ও অন্তর 14টা পোলার জীবন নষ্ট করে তোর ঘরে আইব। কথা কর না কে? গল্প করে দেখ বাসর করে তুই কয়টা করছো কইব না লজ্জা? আস্তে আস্তে বের হয়ে যাবে। কেমনে জানোস? একদিন কোলবালিশ নিয়ে তুই আর একদিন কাজ করে হইয়া থাকবি, বউরে দিয়ে দিবি, দেখবি যে তোরে তুইয়া চিংকিম পাকা চি চি চি। এটা মনে রাখো, এটা আমি বলি নাই, বিশ্বনবীর হাদিস, আল্লাহর কোরআনের কথা। তুই আমানত নষ্ট করবি, তোর আমানত নষ্ট হলো মহিলা পাবি। তুই ইনটেক থাকবি, আল্লাহ তোকে ইনটেক একটা জিনিস দান করবে। কষ্ট হইতেছে? তাহলে হিসাব করে দেখ পরে বউলে ঘুরবি কিনা। এই মুসলমানের পোলা, আমি শুধু তোর দুটো পাও ধরে বলে দিয়ে যাই, চাওয়ার মতো চাবি আল্লাহর কাছে একটা জিনিস চাবি,
একটা সুন্দর স্ত্রী চাবি, যে সুন্দর স্ত্রীর ঘর গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, যে স্ত্রীর গর্ভ থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি জন্ম নিবে, আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবুনাগরী জন্ম নিবে। এমন পোলা জন্ম নেয়, ওরে বাবা 7 বছর বয়সের থেকে পোলা সব বুঝে মোবাইলে। 70 বছরের বুড়া কিছু বোঝে না, 7 বছরের পোলা সব বুঝে। বোঝে কেমনে জানো? ওই যে তুমি বুঝাইছো আগের থেকে। আমার মা বোনদেরকে বলবো, মা আমিও একটা মায়ের সন্তান, আপনার সন্তানটারে ভালো করতে হলে আমার মওলারে বেশি বেশি ডাকবেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। বাজানে বাদশা ডাক দিছে, বিবি রে বিবি রে, পাগল একটা ঘরের দরজায় আসছে, দেখতো পাগলটায় কি কয়। বউ কয়, কোন পাগল আবার? তুমি তো সবে মাত্র আসলাও মিষ্টিকা। কয়, দেখা যা একটা পাগল আসছে। এই নাম কি? আব্দুল্লাহ। বাড়ি কই? মিশরের অমুক গ্রামে। কি চাস? আপনার মেয়ের বিয়ে করুন। কেমনি, কোন সূত্রে বিয়ে করবি বাবা? তুই জানোস না এটা রাজার বাড়ি, মান সম্মান আছে আমাগো। কয়, হুজুর কইছে চাওয়ার মধ্যে চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি টেস্ট করে দেখি পাই কিনা। হুজুরা কেমনি মুখস্থ পরে ভাত খাইয়াই কয় না আসলেই কয়? বাদশার মায়া বউ কয় সব চাইলে পাওয়া যায়, কারণ বাদশা মেনতা, বউ হলো সেতা। জুলাইখার মতো বুদ্ধি, কয় সবকিছু চাইলে পাওয়া যায়। কয় সব পাওয়া যায়। কয় চল নদীর পারে। দাজলা নদীর পারে গেছে, সেই মিশরের খরস্রোত নদী, অনেক কাঁড়ালওয়ালা নদী। কাঁড়াল বুঝেন তো? স্রোতওয়ালা নদী। সেই নদীর পারে যাইয়া 12 আনা ওজনের একটা হীরার আংটি, হীরার আংটিটারে টান দিয়ে খুলছে। বুদ্ধি কি হেললে দিছে, টান দিয়ে খুলে দারোয়ানের হাতে দিয়ে কয়, মার মার, জোরে মারছে। 12 আনা ওজনের আংটিটা কি ওই জায়গায় থাকবে বাবা? স্রোতে কইতে কোন কত মাইল দূরে যাইব। এবার মন্ত্রীর বউ কইতেছে, যদি চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আমিও চাইলাম আংটি তুলে দে। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া কয়, মালিক তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসি এবং ভয় পায় আলেমরা। চোর গুন্ডা লুচ্চা জেলখানায় গেলে, নেশাখোর জেলখানায় গেলে নেশা পাওয়া যায়, টাকা দিয়ে সব ভোগ করা যায় জেলখানায় বইয়া। আর আলেম ওলামা জেলখানা গেলে বাবা ইউসুফ নবীর মতো নাইবে নবী হইয়া বাইর হয়। এই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক রে মালিক, তুমি না কোরআনে বলছো, আলেমের মুখে শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর দিয়া যদি তওবায়ে নাসুহা করা যায়, তুমি সব পাওয়া যায়। আমি আলেমের কথা বিশ্বাস করে আসছি, আংটিটা তুমি তুইলা ম্যাডাম, ও ম্যাডাম, আংটি তুলতে হইলে তো দাজলা নদী আমার শুকাই ফেলতে হবে, আমার একটা বালতি দেন। এ দারোয়ান, আর বালতি দে মগাটারে, পানি উঠাও। বাজান রে বালতি দিয়ে পানি উঠায় কুলে ফেলা, নদীর পানি নদী ঘরাইছে। মাগরিব পর্যন্ত পানি তুলছে। যুবক ভাই, তোর 2টা পাও ধরছি, এই ঘটনার দ্বারা তোর জীবন এখন পরিবর্তন করবি। তোর মতো 23 বছরের একটা যুবক সারা দুনিয়া কাঁপাইছে রে বাবু। ইমাম থানভী তার ঘটনা লেখে, কি মনে করলা? এই যুবক বিকাল থেকে নিয়ে সন্ধ্যা গড়ায় আসলো, মাগরিবের আজান হয়ে গেল মিশরের রাজধানীতে বাবার রাজপ্রাসাদে।
সব মানুষগুলা মসজিদে যায়, এই যুবকটা বাবা পাগড়িটা মাথায় দিয়ে মাগরিবের নামাজ নদীর পাড়ে পড়লেন। মাগরিবের নামাজটা নদীর পাড়ে পড়িয়া চোখের পানি ফেলায় হাত দুইটা তুলছে, মালিক আমার আংটিটা কোথায় আছে? বাচ্চার বিবির আংটিটা আমি জানি না, তুমি জানো এই আংটি কোথায় আছে গো? যদি তোমার মায়া লাগে আর আলেমের কথা যদি তোমার বিশ্বাস হয়, কারণ আমি গুনাহগার, আলেমদের কথা গুনাহগার নই। আলেমরে তুমি অনেক ভালোবাসো, তোমার নবী বলছে কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। আল্লাহু আকবার জোরে বলো। আলেম হইতে বলছো, তা না হলে তালবে আলিমের কাতায় নাম দিতে বলছো, তা না হলে আলেমকে লজিম রাখতে বলছো, তা না হলে আলেমের কাছে মাইয়া বিয়া দিতে বলছো, তা না হলে আলেমকে তুমি ভালোবাসতে বলছো, অনেক দূরের থেকে হলো আলেমের সাথে এক লোকমা খাবার খাইতে বলছো। আল্লাহ, আমি আলেমের কথা বিশ্বাস করে চ্যালেঞ্জে নামছি, তুমি আমার অপমান করলে আলেম অপমান হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ, আলেম যদি সবচেয়ে দুনিয়ায় বেশি জ্ঞানী হয়, আলেমের ইজ্জতের দিকে তাকাইয়া তুমি আমার আংটিটা তুলে দাও। আল্লাহু আকবার বলে। এ যুবক ভাইরা, এবার তাকাবার কানবাও। আব্দুল্লাহ যখন মাগরিবের নামাজটা দাজলা নদীর পাড়ে পড়াইয়া ডাক দিছে, মালিক যায় নামাজটা বিছাইয়া কান্দি, দেও আমারে দেও, আংটিটা কই আছে? এই কথা বলে যখন বালতিটা আবার পুনরায় বাবা নদীর মধ্যে ফেলছি, আমার আল্লাহ বলে, এ পানির মধ্যে ফেরেশতা, আমার আব্দুল্লাহর আংটি, আমার আব্দুল্লাহ যে আংটিটা চায় ওই আংটিটা একটা মাছকে বলে দে বালতির মধ্যে তুলে দিতে। বালতিটা টান দিছে, সক সক করতেছে। আংটিটা হাতে নিয়ে নাচতে নাচতে রাজ দরবারে গেছে। এই দারোয়ান ডাক দে, আবার এসে মার খেতে ডাক দে। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস ডাক দে, মুসলমানের এক জবান। টাকা খান এক চেয়ারম্যানের, ভোট দেন আর এক চেয়ারম্যান রে, এই তো আমাকে দেশ। কথা কর না কেন? ডাক দে তোর ম্যাডাম রে, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস। কি কইতে চাস? এই আংটি ল, ও বানাইলে এসের বিয়ে করার লেগে। তাকায় দেখে না, আমার ম্যাডামের আঙ্গুল হলো চিকন, আংটিটা ছিল মোটা। ম্যাডাম সুতা পেঁচাইয়া তারপরে আংটি লাগাইছিল, ওই সুতাটা এখনো আছে। আমি আর ওয়াজি করব না, না আওয়াজ হইব না। এ যুবক, তো গোয়া জিনিস ভালো পাবি, কইছি তো, ইনটেক পাবি। এই আব্দুল্লাহর মতো আমল কর, আল্লাহু আকবার বলতে পারো না? আংটিটা হাতে নিয়ে নাচায় আর কয়, ম্যাডাম আমার চাকরিতে রাখেন বা না রাখেন, গরিব মানুষের আল্লাহ আছে, আপনাকে থাকুক বা না থাকুক, গরিব মানুষের আল্লাহ আছে। আব্দুল্লাহরে বুকের মধ্যে টাইনে নিয়ে কয়, বাইরে আমি তোরে চিনতে পারি না, আমি তোর অনেক মেরেছি, আবার আগে মাফ কর, তারপরে বলুন। যদি ম্যাডাম তোর সাথে তার মাইয়া বিয়ে না দেয়, তার শর্ত অনুসারে আমি মনে করব বড় লোকের ওয়াদার কুত্তার ওয়াদা সমান। এবার আংটিটা হাতে লইয়া বাচ্চার বিবি মনে মনে কয়, টাকা দিয়া হয়তো জামাই কিনতে পারবো, আল্লাহর ওলি কিনতে পারবো না। বাজান, বড় লোকের মেয়ের পোলার কাছে মাইয়া বিয়া দিবা, মনে রাখবা প্রতিদিন তোমার মাইয়ারের মদ খাইয়া পিটাইব। একটা আদর্শবান নামাজি ছেলের কাছে, তাবলীগওয়ালা ছেলের কাছে, সচ্চরিত্রবান ছেলের কাছে বিবাহ দিবা, যদিও তার কাছে টাকা নাই, কিন্তু তোমার মাইয়ার ভালোবাসার অভাব নাই।
ইটালির থেকে আইসে ডলার কামাইয়া দিছো দইরা। ও তো ইটালি যাওয়ার আগে তোমার মায়ের 3 বার বেহুশ করবো মাইরা। কথা কন না কেন? মাইয়াটারে যদি আদর্শবান বানো, ভালো বানাইতে চাও, গরিব ছেলের হাতে তুলে দিও, আবার মগা নেশা করে হাতে তুলে দিও না। আরে আল্লাহ রে, এবার আমার দিকে তাকাও। যখন বাচ্চা বাড়িতে আসছে, বাচ্চার বিবি বলে আমার মেয়ে আমি বিবাহ দিব, কারো কথা শুনবো না। বলে কি বলতে চাও? আমি বুঝে ফেলছি আব্দুল্লাহ আল্লাহর ওলি। টাকা দিয়ে তুমি জামাই কিনতে পারবা, আল্লাহর ওলি কিনতে পারবা। মাইকের আওয়াজ বাড়া। এ যুবক এবার আমার দিকে তাকাও। এ দোহার নবাবগঞ্জের যুবক ভাইরা, মেগুলা জনকির ভাইরা, ও আমার সুতার পাড়ার ভাইরা, শুধু এখন আমার আল্লাহরে দেখায় দিবা। এই যুবকটার দিকে তাকায় একবার, আর একবার আংটির দিকে তাকায়। ম্যাডাম জিজ্ঞেস করে বাচ্চার বিবি, বাবা তুই আংটিটা কেমনে তুললি? ওই যুবক বলে আপনি না কইছেন চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, তাহলে তুইলা দে। আমি চাওয়ার মতো চাইছি। আলেমের ইজ্জতের দিকে তাকায় আমার মওলা উঠে দিছে। এইবার বলে বাবা চাওয়ার মতো আংটি চাইছর পাইছর, এবার আমার মাইয়ারে লয়ে যা। বাবা তোর জন্য বিবাহের অনুষ্ঠান আমি করব। হে যুবক ভাই আয়, তোর 2টা পাও ধরছি রে ভাই। এখন আমার মওলারে তুই একটা ডাক দিবি আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বসছে বাজান রে। বিয়ার ফিরিতে বইয়া যখন গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, আব্দুল্লাহর মাকে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহর মাকে বলা হইতেছে একটা হীরার টুকরা তুমি জন্ম দিছো, কিন্তু এবার বলো তোমার ছেলে তোমার কাছ থেকে বিদায়ের আগে কি বলেছিল? মাই কাঁদে আর কয় যা বলছিল ওইটা বইলে লাভ নাই। আমি জানতাম না আমার আব্দুল্লাহ ঠোঁটের দিকে আমার মওলা তাকায় রয়েছে। আমার আব্দুল্লাহ ঠোঁটের দিকে আমার মওলা তাকায় রয়েছে। হে আমার যুবক ভাইরা, তুই এখন আমার মওলারে ডাক দিবি। ও দাড়ি পাকা বাজান আপনি ডাক দিবেন বাবা। আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আব্দুল্লাহর যখন গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, ইন দি মিন টাইমে আব্দুল্লাহ মনে মনে কয় আমি কেন এই বাচ্চার মাইয়ারে চাইলাম, চাওয়ার মতো কেন আমার মওলারে চাইলাম না? বিয়ার ফিরিতে বইয়া মাথার পানি চোখ দিয়ে ঝরে, চোখের পানি তওবার নিয়াতে ঝরে, আর কয় ও মালিক জীবনে এই চান্সটা কেন ছাড়িয়া দিলাম গো? আমি চাওয়ার মতো কেন একটা মেয়েরে চাইলাম? আমি কেন তোমারে চাইলাম না? আমি আর এখনো মন্ত্রীর মেয়ে চাই না, এখন আমি তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। এ আমার দুহারের কলিজার টুকরা যুবক ভাইরে, জীবনে তুমি কি চাও রে ভাই? এখন চোখের পানি ফেলায় চাইলা। এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে মওলার কাছে বহুত কিছু চাইছি, যা চাইছি তার চাইতে 10 গুণ মওলা আমারে দিছে। আমার মা আমারে বলছিল ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও তুমি জীবনে অনেক কিছু পাইবা। আমি জানতাম না আমার মা আমার এইভাবে বলে দিয়ে কবরে চলে যাবে। যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলছি, এই সুতার পাড়াই নোয়ানের মধ্যে কম যুবকের মা নাই আমার মতো মা হারাইছ। এই যে সানিন যে আমার কণ্ঠে বয়ান করে, আর বাবা নাই রে। আমি যখন এই জনকি সুতার পাড়া মেবুলা মাদ্রাসার মাহফিলে আসছিলাম, এই সানিনের বাবা আমার হাতটা ধরে আমার হাতে দিয়ে বলছিল, হুজুর আমার সানিনের লেগে দোয়া কইরেন, আমার সানিন যেন আপনার মতো।
কই গেল সানিরের বাবা? ও আমার আলেম ভাইরা, দুনিয়ায় দুইজন মানুষের দোয়া কোনোদিন মিস হয় না। এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে বাবার দোয়া, তিন নম্বরে উস্তাদের দোয়া। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, কেরানীগঞ্জ কদমতলি বাজার, গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। মসজিদটা দেখে আইসা আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। বাবা, কোন বক্তা টাকা নিয়ে ওয়াজ করে কি করে জানি না, এই সানিনের কাছে জিজ্ঞেস করে দেখো। আমার সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়, আমার এতিমখানায় খরচ হয়। কারণ আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাস। কই গেল আমার মা? ও মহিলা মাদ্রাসায় আমার মায়েরা যারা বসে আছেন, মা আমার মতো মা, আপনিও তো একটা মা ছিল গো। এই যে গত কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি মাদারীপুর